নমঃ ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভক্তিকথা চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজই পালন করা হচ্ছে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী, যোগিনী একাদশী ব্রত। কথিত আছে এই একাদশীর উপবাস পালন করলে মোক্ষ লাভ হয় এবং পাপ থেকে মুক্তি পাওয়া যায়। সত্য হৃদয় ও বিশ্বাসের সাথে এই ব্রত পালন করলে ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভ হয়। বলা হয় যোগিনী একাদশীর উপবাস পালন করলে ৮৮,০০০ ব্রাহ্মণকে ভোজন করানোর মতো পুণ্য লাভ হয়, জীবনে সুখ ও সমৃদ্ধি আসে। বন্ধুরা, যদি কোনো কারণে আপনারা আজ এই একাদশী পালনে অসমর্থ হন, তাহলে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করে ব্রত কথাটি সারাদিনে একবার হলেও শ্রবণ করবেন। তাতেও ব্রতের পুণ্য ফল অনেকাংশে লাভ করা যায়। শুরু করছি যোগিনী একাদশীর ব্রত কথা। মহাভারতকালে একদা ধর্মরাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করলেন, হে ত্রিলোকনাথ, আমি জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ব্রত কথা শুনলাম, এবার দয়া করে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশীর কাহিনী শোনান। এই একাদশীর নাম ও মাহাত্ম্য কি, আমাকে বিস্তারিত জানান। শ্রীকৃষ্ণ বলেন, হে পাণ্ডুপুত্র, আষাঢ় মাসে কৃষ্ণপক্ষের একাদশীর নাম যোগিনী একাদশী। এই ব্রতর প্রভাবে সমস্ত পাপ নষ্ট হয়। এই ব্রত ইহলোকে ভোগ ও পরলোকে মুক্তি দেয়। হে ধর্মরাজ, এই একাদশী ৩ লোকে প্রসিদ্ধ। এই ব্রতর প্রভাবে সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। তোমায় আমি পুরাণে উল্লেখিত কাহিনীটি শোনাচ্ছি, মন দিয়ে শোনো। অলোকপুরী নামক রাজ্যে কুবের নামক এক রাজা বাস করতেন। তিনি ছিলেন শিব ভক্ত। তাঁর হেমমালী নামে এক যক্ষ সেবক থাকত, যে পুজোর জন্য প্রতিদিন ফুল আনত। হেমমালীর বিশালাক্ষী নামে এক অতি সুন্দরী স্ত্রী ছিল। হেমমালী একদিন মানস সরোবর থেকে ফুল নিয়ে আসছিলেন। সেই সময় হঠাৎ করে কামাসক্ত হওয়ার কারণে ফুল রেখে স্ত্রীর সঙ্গে রমণ শুরু করে। এই ভোগ বিলাসিতায় দুপুর হয়ে যায়। হেমমালীর জন্য অপেক্ষা করতে করতে কুবেরেরও অনেক দেরি হয়ে যায়। রাগের মাথায় নিজে রাজা সেবককে হেমমালীর সন্ধান করতে পাঠান। সেবকরা সব জানতে পেরে রাজাকে বলেন যে, হে রাজন, হেমমালী স্ত্রীর সঙ্গে রমণে লিপ্ত। এ কথা শুনে রাজা কুবের হেমমালীকে ডেকে পাঠান। ভয়ে ভয়ে রাজার সামনে উপস্থিত হন হেমমালী। তাকে দেখে কুবের রেগে যান। তিনি বলেন, অধম, তুই আমার আরাধ্য দেবাদিদেব শিবের অপমান করেছিস। তাই তোকে আমি অভিশাপ দিচ্ছি যে তুই স্ত্রী বিয়োগে কষ্ট পাবি ও মৃত্যুলোকে গিয়ে কুষ্ঠরোগীর জীবন কাটাবি। কুবেরের অভিশাপে হেমমালী তৎক্ষণাৎ স্বর্গ থেকে পৃথিবীতে নামে ও তার কুষ্ঠরোগ হয়, পাশাপাশি স্ত্রী বিয়োগও হয়। মৃত্যুলোকে এসে হেমমালী ভয়ঙ্কর কষ্ট হয়, কিন্তু শিবের কৃপায় তার বুদ্ধি মলিন হয় না ও পূর্বজন্মের জ্ঞানও থাকে। কষ্ট ভোগ করতে করতে ও পূর্বজন্মের কথা স্মরণ করে হিমালয় পর্বতের দিকে প্রস্থান করে। পথে মার্কণ্ডেয় ঋষির আশ্রমে পৌঁছায় হেমমালী। সেই ঋষি অত্যন্ত বৃদ্ধ ও তপস্বী ছিল। দ্বিতীয় ব্রহ্মার মতোই তার তেজ ছিল। তার আশ্রম ব্রহ্মার সভার সমান শোভান্বিত ছিল। ঋষিকে দেখে হেমমালী সেখানে যায় এবং তাকে প্রণাম করে তার চরণে পড়ে যায়। হেমমালীকে দেখে মার্কণ্ডেয় ঋষি বলেন, তুই কোন নিকৃষ্ট কর্ম করেছিস যে কারণে তোর কুষ্ঠ হয়েছে ও এত ভয়ানক কষ্ট হচ্ছে তোর? মহর্ষির কথা শুনে হেমমালী বলে, হে মুনিশ্রেষ্ঠ, আমি রাজা কুবেরের অনুচর ছিলাম। আমার নাম হেমমালী। আমি প্রতিদিন মানস সরোবর থেকে ফুল এনে শিবের পুজোর জন্য কুবেরকে দিতাম। একদিন স্ত্রী সহবাসের সুখে জড়িয়ে পড়ে আমি সময়ের জ্ঞান হারিয়েছিলাম
এবং দুপুর পর্যন্ত রাজার কাছে ফুল পৌঁছে দিতে পারিনি। রাগের মাথায় রাজা আমাকে স্ত্রীবিয়োগের ও মৃত্যুলোকে গিয়ে কুষ্ঠরোগী হয়ে কষ্টভোগ করার অভিশাপ দেন। এই কারণে আমি কুষ্ঠরোগী হয়ে পৃথিবীতে এসে ভয়ঙ্কর কষ্ট ভোগ করছি। অতএব কৃপা করে আমায় এমন কোনো উপায় জানান যাতে আমার মুক্তি হতে পারে। তখন মার্কণ্ডেয় ঋষি বলেন, হে হেমমালি, তুই আমার সামনে সত্যি কথা বলেছিস। তোর উদ্ধারের জন্য একটি ব্রত সম্পর্কে জানাচ্ছি। যদি তুই আষাঢ় মাসে কৃষ্ণপক্ষের যোগিনী নামের একাদশীর ব্রত পালন করিস, তাহলে তোর সমস্ত পাপ নষ্ট হয়ে যাবে। মহর্ষির কথা শুনে হেমমালি অত্যন্ত প্রসন্ন হয় এবং তাঁর পরামর্শ অনুযায়ী যোগিনী একাদশীর ব্রত পালন করে। এই ব্রতর প্রভাবে নিজের পুরনো স্বরূপ ফিরে পায় এবং এরপর সে তার নিজের স্ত্রীকেও ফিরে পায় এবং সুখে বসবাস শুরু করে। কৃষ্ণ বলেন, হে রাজন, এই যোগিনী একাদশীর ব্রত কথা ৮৮,০০০ ব্রাহ্মণ ভোজন করানোর সমান ফল প্রদান করে। এই ব্রতর প্রভাবে সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। ব্যক্তি অবশেষে মোক্ষ লাভ করে স্বর্গে প্রস্থান করে। শ্রোতা বন্ধুরা, এবারে আমরা জেনে নেব ব্রতের পরের দিন পারণ ক্রিয়া, পারণ মন্ত্র এবং অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য। একাদশীর দিন খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে নিন। এরপর পরিষ্কার বস্ত্র পরিধান করে ঠাকুর ঘরে গিয়ে একাদশীর সংকল্প গ্রহণ করুন। একাদশীর সংকল্প মন্ত্রটি হল, একাদশ্যম নিরাহার স্থিতা অহম অপরেহনি ভক্ষ্যামি পুণ্ডরীকাক্ষ শরণং মে ভবাচ্যুত। অর্থাৎ, হে বিষ্ণু, আমি আজ সমস্ত দিন উপবাস রেখে একাদশীর ব্রত রাখার জন্য মনস্থির করেছি। আমি যাতে নিষ্ঠার সাথে এই ব্রত সম্পন্ন করতে পারি, তার জন্য আপনি আমার উপর সদয় হন। শাস্ত্রমতে দশমীতে একবার আহার আর একাদশীতে নিরাহার থাকার বিধান রয়েছে। যদি অসমর্থ হন তাহলে শুধুমাত্র একাদশীতে নিরাহার থাকতে হবে। যদি কোনো কারণে আপনি তাতেও অসমর্থ হন, তাহলে পঞ্চ রবিশস্য বাদ দিয়ে ফলমূল, সবজি এবং অনুকল্পের প্রসাদ গ্রহণ করবেন। পঞ্চ রবিশস্য অর্থাৎ চাল বা গম জাতীয় কোনো খাবার, ডাল এবং সরিষার তেল বর্জন করবেন। একাদশীর দিন শরীর থেকে রক্ত পড়া অশুভ বলে মনে করা হয়, তাই সবজি বা তরিতরকারি কাটার সময় সতর্ক থাকতে হবে। একাদশীর পরের দিন পারণের জন্য যে সময় নির্দিষ্ট থাকে, তার মধ্যেই কিন্তু পারণ ক্রিয়া সম্পন্ন করা উচিত, না হলে একাদশীর কোনো ফলই পাওয়া যায় না। পারণের সময় পঞ্চ রবিশস্য দিয়ে ভোগ নিবেদন করার পর পারণ মন্ত্র উচ্চারণ করুন এবং সেই ভোগ গ্রহণ করে উপবাস ভঙ্গ করুন। পারণ মন্ত্রটি হল, একাদশ্যম নিরাহার ব্রতে নানেন কেশব প্রসিদ্ধ সমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদো ভব। অর্থাৎ, হে কেশব, আমি আপনার কৃপা দৃষ্টিতে নিরাহারভাবে একাদশীর ব্রত পালন করেছি। কৃপাপূর্বক আমার ওপর আপনার করুণাময় জ্ঞান দৃষ্টি প্রদান করুন। একাদশীর দিন অবশ্যই তুলসীকে জল নিবেদন করুন এবং তুলসী পাতা ভগবানের পাদপদ্মে নিবেদন করুন। বলা হয়, একাদশীর ভোগে যদি তুলসী পাতা না দেওয়া হয়, তাহলে ভগবান বিষ্ণু সেই ভোগ গ্রহণ করেন না। শ্রোতা বন্ধুরা, সবশেষে একটাই কথা বলার, একাদশীর ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয়, নিরন্তর শ্রী ভগবানের নাম স্মরণ, কীর্তন, মনন এবং শ্রবণ করা প্রয়োজন। এই দিন সমস্ত রকমের সমালোচনা, রাগ, পরনিন্দা ইত্যাদি থেকে দূরে থাকুন এবং আনন্দের সাথে একাদশীর ব্রত পালন করতে থাকুন। যদি একাদশী সংক্রান্ত কোনো রকম কিছু প্রশ্ন থাকে, তাহলে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। মঙ্গলময় ঈশ্বর আপনার মঙ্গল করুন। জয় শ্রীকৃষ্ণ।